বৈশ্বিক পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে জাহাজ। যখন কোনো জাহাজ সমুদ্র যাত্রায় বের হয় তখন সামুদ্রিক ঝড় ও উঁচু উঁচু ঢেউকে মোকাবেলা ছাড়াও আরও অনেক সমস্যা মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। যেমন ধরেন জলদস্যুদের আক্রমণ। আর সোমালিয়ান জলদস্যুদের কথা গোটা দুনিয়ায় জানে। 2008 সালে সোমালিয়ান জলসীমায় 100টিরও বেশি জাহাজ আক্রমণের শিকার হয়েছিল। একটা গবেষণায় দেখা গেছে জাহাজ কোম্পানিগুলোকে বছরে $16 বিলিয়ন লোকসান গুনতে হয়। সমুদ্রযাত্রা বিলম্ব একটি কারণ, তবে তার থেকে বড় কারণ হচ্ছে জলদস্যুদের আক্রমণ। সোমালিয়ান জলদস্যুরা আক্রমণের জন্য 3টি স্থানকে বেছে নেয়। 1. সোমালিয়ান সাগর, 2. গার্ডাফুল চ্যানেল, 3. গার্ড অফ ইডেন। এশিয়া থেকে যেসব জাহাজ ইউরোপে যায় সেসব জাহাজ ইডেন উপসাগর হয়ে সুয়েজ খালের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছায়। গোটা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ ইডেন উপসাগর দিয়ে হয়ে থাকে। আর এখানেই সোমালিয়ান জলদস্যুদের হাতে হামলার শিকার হওয়ার ভয় থাকে। হাজার বছর ধরে জাহাজগুলোকে জলদস্যুদের আক্রমণ শিকার হয়ে আসছে। জলদস্যুরা সাধারণত রাতের বেলায় জাহাজগুলোকে আক্রমণ করে। প্রযুক্তির কারণে যেমন জলদস্যুদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পৌঁছে গেছে, তেমনি জাহাজগুলোও জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য অ্যান্টি পাইরেসি টেকনিক ব্যবহার করে থাকে। মালবহনকারী জাহাজগুলি সোমালিয়ান জলদস্যুদের প্রধান টার্গেট, কারণ এসব জাহাজে ক্রুজ সংখ্যা কম আর পণ্য থাকে কোটি ডলারের। অধিকাংশ জলদস্যু বাহিনীর লক্ষ্য থাকে ক্রুদের মেরে ফেলা নয়, অথচ তাদের জীবিত রাখা। লক্ষ্য থাকে জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করা, নয়তো জাহাজকে জিম্মি করে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে লাখ লাখ ডলার দাবি করা। এরা একটা দুইটা নয়, বরং অনেকগুলা নৌকায় করে আক্রমণ করে থাকে। কখনো কখনো জলদস্যুদের সংখ্যা হাজারও হয়ে থাকে। 2005 সালের পর থেকে সোমালিয়ান জলদস্যুরা সংঘবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে আক্রমণ শুরু করে। অভিযোগ রয়েছে সোমালিয়ান সেনাবাহিনী, কোয়ালিশন সরকারের মন্ত্রী ও নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকার ভাগ পেয়ে থাকেন। জলদস্যুরা সাধারণত জাহাজের পিছনের দিক থেকে আক্রমণ করে থাকে। এক মাথায় হুক লাগানো লম্বা দড়ি দিয়ে তারা দ্রুত জাহাজে উঠে যায়। তবে আধুনিককালে জাহাজগুলো জলদস্যুদেরকে মোকাবেলার প্রস্তুতি নিয়েই সমুদ্র যাত্রা শুরু করে। দস্যুদের আনাগোনা টের পাওয়া মাত্রই কোস্টগার্ডের সাথে যোগাযোগ করেন জাহাজের ক্যাপ্টেন, আর জাহাজের গতি বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে জাহাজের চারপাশে যে ঢেউ তৈরি হয় তা জলদস্যুদের নৌকাগুলোর জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে জল কামানকে সবচেয়ে কার্যকর হিসেবে ধরা হয়। জাহাজগুলোতে অসংখ্য জল কামান থাকে। প্রত্যেকটা নজল থেকে প্রতি মিনিটে 1350 গ্যালন পানি ছোড়া যায়। এই পানির পরিমাণ এমন, একটি সুইমিং পুল 10 মিনিটে পূর্ণ হয়ে যায়। গাড়ির চাকার ভিতরে যে চাপ থাকে তার থেকে 10 গুণ বেশি চাপে পানি ছোড়া হয় জলদস্যুদের নৌকাগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য, যা যথেষ্ট। ঘূর্ণায়মান যন্ত্র থেকেও পানি ছোড়া হয়। এই পদ্ধতি ব্যবহার করা হয় জলদস্যুদের নৌকাগুলো জাহাজের কাছে চলে এলে। এই দুটি প্রযুক্তি যখন কাজ করে না তখন তারা তৃতীয় কৌশল অবলম্বন করে। এর নাম প্রিটেপস। জাহাজের দুই পাশে দুটি স্টিলের তৈরি ফ্রেম থাকে, যেখান থেকে স্টিলের তৈরি জাল ছড়ানো হয়। জলদস্যুদের স্পিড বোটের পপুলার স্টিলের জালে আটকে যায়। আরও একটা কার্যকর পদ্ধতি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে লং রেঞ্জ অ্যাকুস্টিক ডিভাইস। এই যন্ত্রটি এমন শব্দ উৎপন্ন করে যা কানে গেলেই মানুষ দূরে সরে যেতে চায়। 5 কিলোমিটার পর্যন্ত এর শব্দ কাজ করে থাকে। এইসব পদ্ধতি ব্যবহার করেও যদি জলদস্যুদের ঘায়েল করা না যায়, তাহলে কোস্টগার্ডের লক্ষ্য থাকে যাতে হাইজ্যাক করা জাহাজ সোমালিয়ায় না নিয়ে যেতে পারে। সোমালিয়ান জলদস্যুরা বহু জাহাজ আক্রমণ করেছে এবং মুক্তিপণ আদায় করেছে। তবে 2013 সালের পর থেকে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের কারণে কিছুটা কমলেও একেবারে তা বন্ধ করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।